বিষ্ণু হলো পেগম্বর, বিষ্ণু হলো পেগম্বর, ব্রহ্ম হলো মহম্মদ। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব পুরাণ থেকে। সেখানে মুসলিম ধর্মের সম্পর্কে কি বর্ণন করা আছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে ইসলাম ধর্ম বা মুসলিম ধর্ম আমাদের সনাতন ধর্ম থেকেই উৎপত্তি। আসুন তার আগে আমরা জানি যে মোহাম্মদ কথাটির অর্থ কী। কেন হজরত মোহাম্মদ, হজরত ইব্রাহিম মোহাম্মদ, এরকম মোহাম্মদ তাদের অনেক আছে। মূলত এই মোহাম্মদ কথাটির অর্থ কী? মোহাম্মদ কথাটির অর্থ এখানে বলছে প্রশংসনীয়, মানে প্রশংসাজনক। যাকে প্রশংসা করা যায় তারা হচ্ছে মোহাম্মদের বলা হয়। তাই তাদের ভাষায় এখানে বলেছে যে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, মানে প্রশংসাজনক। এবং বলছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। কাজে ইসলাম শব্দের ধাতুগত অর্থ নির্দেশ করে। যাই হোক, তাহলে আমরা জানলাম যে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি এখানে মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এখানে বলেছে যে ধর্ম হইল যবনরূপী। ধর্ম হলো যবনরূপী, মাথায় এলো কালো টুপি। এবং এখানে বলছে ব্রহ্ম হলো মোহাম্মদ, বিষ্ণু হলো পেগাম্বর, গণেশ হইল গাজী, কার্তিক হইল কাজী, আর ফকির হইল যত মুনি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে ব্রহ্ম কথাটি মূলত আমরা সনাতন ধর্মের মধ্যে পাওয়া যায়। এই ব্রহ্ম যদি মোহাম্মদ হয় তাহলে ব্রহ্ম সনাতন ধর্ম থেকে মোহাম্মদ উৎপত্তি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই ইসলাম ধর্ম বা মুসলমান ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম থেকে উৎপত্তি। এছাড়া পেগাম্বর, বিষ্ণু হলো পেগাম্বর। বিষ্ণু হচ্ছে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব, বিষ্ণুকে আমরা ভগবান বলি। তাই বিষ্ণু হচ্ছে সনাতন ধর্মের, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের হচ্ছে আরাধ্য ভগবান বিষ্ণু। সে যদি পেগাম্বর হয় তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম সনাতন ধর্ম থেকে উৎপত্তি। আনন্দ হইল জলপানি, আনন্দটা মানে জানি না। গণেশ হইল গাজী, গণেশ হচ্ছে শিবের সন্তান, তাই সে হয়েছে গাজী। আর কার্তিক হইল কাজী। আমাদের একটা কথা এখানে বলে যে মেয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। তো এই কাজী যখন কার্তিক হয়েছে, আর কার্তিক গণেশ হচ্ছে শিবের হচ্ছে, অর্থাৎ শিবের বংশধর, অর্থাৎ শিবের সন্তান, শৈব জাতি বলা হয় বা শৈব ধর্ম থেকে উৎপত্তি। অনেকে শিবকে শৈব ধর্মের বলে, এবং বৈষ্ণব মধ্যেও শিব হচ্ছে আমাদের পরম বৈষ্ণব। আর এই ব্রহ্ম বিষ্ণু গণেশ কার্তিক এরা হচ্ছে সনাতন ধর্মের, অর্থাৎ আমাদের ধর্মের হচ্ছে, মানে আমাদের ধর্মেরই হচ্ছে আমরা একটা পুজো, তাদেরকে আমরা পুজো করি। তাহলে সেই বিষ্ণু যদি পেগম্বর হয় তাহলে হচ্ছে তারা হচ্ছে আমাদের সনাতন ধর্মের অংশ, অর্থাৎ অংশ। ব্রহ্ম হচ্ছে আমাদের সনাতন ধর্মের, তাহলে সেই ব্রহ্ম মোহাম্মদ যদি হয় তাহলে মোহাম্মদ আমাদের সনাতন থেকেই উৎপত্তি। এবং গাজী কাজী কার্তিক গণেশ সেটা স্পষ্ট হলো। তাহলে মূলত এখানে স্পষ্ট 100% শিওর হলাম যে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম থেকেই উৎপত্তি।
তাহলে আমাদের ইসলাম ধর্মের স্রষ্টা হচ্ছে আমাদের সনাতন ধর্মের ব্রহ্ম বা বিষ্ণু, একই ব্যাপার। যা বিষ্ণু আমাদের আরাধ্য, ব্রহ্ম হচ্ছে নিরাকার, সেই ব্রহ্ম থেকে ত্রিদেব আসে ধরা যাক, তো সেই অনুসারে হচ্ছে এটা স্পষ্ট হলো। এছাড়াও আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যে ওখানে বলা হয়েছে যে আল্লাহর উৎপত্তি কোথা থেকে। তো ওখানে ভিডিও দেওয়া আছে স্পষ্টভাবে, ওখানে দেখে নেবেন, প্রুফ দেওয়া আছে যে সেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের তিনটা শক্তি, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই তিন শক্তির মধ্যে এক শক্তি হচ্ছে হল্লাদিনী, অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। এই হল্লাদানী শক্তি থেকেই আল্লাহর উৎপত্তি হচ্ছে, হল্লা থেকে আল্লাহর উৎপত্তি হয়েছে। তাহলে এখানে আমরা স্পষ্ট হলো এই যে সনাতন ধর্ম হচ্ছে এক, বাকি যত মত পথ আসছে